হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকেও আমরা চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে আমাদের একটু বেলার দিকে যেহেতু কাজ ছিল, আমার আর নীলার আমাদের দুজনের একটু কাজ ছিল, তো সেই কারণেই আমরা কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্লগ করতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। তো এটাই হচ্ছে জঙ্গলমহলের জঙ্গল সাফারি বন্ধুরা। তো আজকে আমরা একটু জঙ্গল সাফারি করতে এলাম। হাতে যেহেতু সকালের দিকটা একটু ফাঁকা ছিল, সেই কারণে নীলাও বলল যে চল তাহলে একটু জঙ্গল সাফারি করে আসা যাক। তো জঙ্গল সাফারি করতে বন্ধুরা চলে এসেছি আজকে আমরা। বেশি কথা বলবো না, কারণ শুধু প্রকৃতিগুলোকে, গাছপালাগুলো, রাস্তাঘাট সব কিছুই তোমরা দেখো, এনজয় করো, কেমন লাগছে সবটাই জানিও বন্ধুরা। তো আজকে তোমাদেরকে একটা মূল একটা বলতে পারো আকর্ষণ, বলতে পারো একটা অন্যরকম জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি ভিডিওর প্রায় শেষের দিকে। তো সেই জায়গাটার ঠিকানাটা আমরা অনেক কষ্টে জোগাড় করেছি বন্ধুরা। তো জায়গাটা তোমরা দেখলে একদম জাস্ট মনটা তোমাদের ভরে যাবে। তো সেটা কোথায় আমরা বলবো না, তোমরা যদি জানো কমেন্টে জানিও। আর যদি তোমরা যদি না জেনে থাকো, জানতে চাও, তাহলে সেটা আমাদেরকে কমেন্ট করবে, তাহলে কিন্তু সেই কমেন্টের রিপ্লাই কিন্তু বলবো। তো চলো যাওয়া যাক। আজকে সকালবেলার ওয়েদারটাও বেশ ভালো ছিল, সেই কারণে আজকে আমরা বেরিয়ে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ কিছু ট্রাক, কিছু কার, কিছু লরি মাঝে মাঝে আসছে। বেশ শুনশান লাগছে বন্ধুরা। সকালের দিকের পরিবেশটা জঙ্গলের মাঝে কিন্তু খুবই ভালো। বিশুদ্ধ অক্সিজেনের জন্য কিন্তু সকালের দিকটা খুবই সুন্দর বন্ধুরা। তো চলো বেশি কথা বলবো না। বেশি বকবক করলে হয়তো তোমরা বোরিং হয়ে যাও, আমি জানি না কেন, হয়তো সেই কারণেই তোমরা লাইক কমেন্ট সেরকম কেউ করছো না দেখছি। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবটাই করবে। নতুন করে বলার কিছু নেই, চলো দেখতে থাকো তোমরা। ভিডিও তোমরা স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে এই সমস্ত সুন্দর প্রকৃতি তোমরা কিন্তু আর দেখতে পাবে না। তার থেকে বরঞ্চ তোমরা পুরোটা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, খুব বেশি লং ভিডিও নয় এটা। বন্ধুরা, আমার আর নীলার তো আমাদের এই প্রকৃতি খুবই সুন্দর লাগে। বিশেষ করে সকালের দিকটা যদি আসি কোনো দিন ঘুরতে ঘুরতে, খুবই সুন্দর লাগে বন্ধুরা। তো সেরকমই আজকেও আমরা চলে এসেছি তোমাদেরকেও সেই সুন্দরতম প্রকৃতিটাকে এনজয় করানোর জন্য। এই দেখো বন্ধুরা, এই সেই জায়গা যার কথা একটু আগেই তোমাদেরকে বলছিলাম। এই ক্যানেলটির ধার বরাবর আমরা স্কুটি চালিয়ে যাব, যত দূর যাওয়া যায় তত দূর কিন্তু যাওয়া যাবে বন্ধুরা। এই জায়গাটা কোথায় তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, যদি না জেনে থাকো, যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, কমেন্টের রিপ্লাই আমি বলবো। এই জায়গাটা কিন্তু পুরোটাই বন্ধুরা খুবই সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ মরাম টাইপের আছে যেহেতু, সেই কারণে বিশেষ করে স্কুটি হলে কিন্তু চাকা স্কিড করে যাওয়ার সম্ভাবনা প্রচুর। আমরাও খুবই স্লোলি গাড়ি চালিয়েছি বন্ধুরা। তো এই জায়গাটা বন্ধুরা, আমি আরেকটুর জন্য গাড়ি ব্যাক করতে গিয়ে পড়ে যাচ্ছিলাম ক্যানেলের একদম ভেতরে। তো ভগবানের অশেষ কৃপায় যাই হোক কিছু হয়নি। আর তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি আর নীলা কিন্তু বেঁচে আবার ফিরতে পেরেছি বন্ধুরা। তো সেই ভিডিওটা, সেই জায়গাটা আমাদের ভিডিও শ্যুট করা হয়েছিল, টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু ডিলিট হয়ে যায়, সেই কারণে আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না, তাই জন্য খুবই দুঃখিত। তো চলো এবার আমরা, আমাদের যেহেতু কাজ আছে বন্ধুরা, সে কারণে আর বেশি লেট করব না।
বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় ফিরছি আমাদের কাজের উদ্দেশ্যে। যেহেতু কাজ আছে, আমরা কিছু টিফিন করব রাস্তায়, দিয়ে আমরা যে যার কাজে যাব। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।